হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই ভিডিওটি দেখার পরে হাই প্রেশার এয়ার কম্প্রেসার এফ কম্প্রেসার যেটা সাধারণত এই কম্প্রেসারের প্রতি আপনার কোনো সে থাকবে না বা কোনো কোয়েশ্চেন থাকবে না। থাকলেও কমেন্টে জানাবেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। শুরুতেই বলতে চাই হাই প্রেশার এয়ার কম্প্রেসার যেটা এফ কম্প্রেসার, এটা আসলে কী ধরনের কম্প্রেসার। আপনার স্ক্রিনে যেই কম্প্রেসারটাকে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এল টাইপ ডাবল অ্যাক্টিং পিস্টন কম্প্রেসার বা হাই প্রেশার এয়ার কম্প্রেসার। এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে এফ কম্প্রেসার, এটার মডেল হচ্ছে L5A। যাই হোক, এই কম্প্রেসারটা কিছু বলার শুরুর আগে একটু বলতে চাই, এখানে ডাবল অ্যাক্টিং উল্লেখ করা হয়েছে কারণ হচ্ছে এটার যে পিস্টন, ফার্স্ট স্টেজে যে পিস্টন, ওই পিস্টনটা ডাবল অ্যাক্টিং করে, উপরে উঠতেও কাজ করে, নিচে নামতেও কাজ করে, সুতরাং এই জন্য এটাকে বলা হয়েছে ডাবল অ্যাক্টিং কম্প্রেসার। যাই হোক, তাহলে শুরু করা যাক আজকের কম্প্রেসারের বিস্তারিত। প্রত্যেকটা পার্টস আমি আপনাকে হাতে ধরে ধরে দেখাবো এবং কোন পার্টসের কী কাজ সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনারা শুধু আমাদের সাথে মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে বসেন এবং দেখেন। এই হইল আমাদের হাই প্রেশার এয়ার কম্প্রেসার। শুরুতে আমরা দেখাবো যে কম্প্রেসারের কিভাবে কম্প্রেসারটি হচ্ছে যে কাজ করে। কম্প্রেসারের ওয়ার্কিং প্রিন্সিপাল আমাদের সাধারণত প্রথমে এখানে তিনটা সাইকেল আছে। একটা হচ্ছে এয়ার সাইকেল, একটা ওয়াটার সাইকেল, একটা হচ্ছে ওয়েল সাইকেল। যাই হোক, শুরুতে এই যে সেই কম্প্রেসার, এটা হচ্ছে এয়ার ফিল্টার, আপনারা কালো দেখতেছেন এরকম, এটা হচ্ছে এয়ার ফিল্টার। এয়ার ফিল্টারের মধ্যে দিয়ে হচ্ছে ভিতর দিয়ে উপরে তিনটা ছিদ্র আছে অনেকগুলা, এই যে ছিদ্রগুলো দিয়ে এয়ার প্রবেশ করে, এটা দিয়ে হচ্ছে প্রবেশ করে ভিতরে একটা এয়ার ফিল্টার কার্ট্রিজ আছে, সেই কার্ট্রিজ দিয়ে মূলত হচ্ছে এয়ারটাকে সাকশন করে। এই যে আমার হাত দিয়ে বোঝা যাচ্ছে যে সাকশন করতেছে অলরেডি। এটা হচ্ছে সাকশন ভাল্ব। দুই ধরনের ভাল্ব আছে, সাকশন এবং ডিসচার্জ। হ্যাঁ, যেটার মাথায় যেটা হচ্ছে ডিসচার্জ ভাল্ব বলে এটাকে, আর এটা হচ্ছে সাকশন ভাল্ব। তো উপরে এবং নিচে মিলিয়ে টোটাল আটটা সাকশন এবং ডিসচার্জ ভাল্ব রয়েছে ফার্স্ট স্টেজে। এই যে পিস্টন আপ ডাউন করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পিস্টনটা আপ ডাউন করে ভিতরে পিস্টন রিংয়ের মাধ্যমে সাকশন এবং ডিসচার্জ সাইকেল কমপ্লিট হচ্ছে। যখন পিস্টনটা টান দিতেছে তখন এয়ার ফিল্টার দিয়ে বাতাসটা ঢুকে ডিসচার্জ হচ্ছে সাধারণত এই দিক দিয়ে, যে এই দিক দিয়ে এয়ারটা ঢুকে পিস্টন কম্প্রেস হয়ে, এই যে এটা হচ্ছে ডিসচার্জ লাইন, এখানে একটা সেপারেটর আছে, এই সেপারেটরটা দিয়ে সাধারণত ডিসচার্জ হয়ে এটা হচ্ছে ইন্টারকুলার, এটাকে ফার্স্ট স্টেজ ইন্টারকুলার বা হিট এক্সচেঞ্জার বলি। এখানে মূলত টেম্পারেচারকে রিডিউস করা হয়। সাধারণত ফার্স্ট স্টেজ যখন কম্প্রেস হয় তখন টেম্পারেচার বেড়ে যেয়ে 190 থেকে 225 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এটাকে টেম্পারেচার রিডিউস করে সাধারণত 60 ডিগ্রিতে নিয়ে আসা হয়। এরপরে বাতাসটাকে, এখানে হচ্ছে একটা সেপারেটর আছে, এটাতে হচ্ছে ময়েশ্চার সেপারেট করে এটা সেপারেট হয়ে এখানে সেকেন্ড স্টেজে বাতাসটা চলে আসে। তো সেকেন্ড স্টেজে বাতাসটা চলে আসার পরে এটা আবার কীভাবে আসে, এখানে আবার সাকশন ভাল্ব, ডিসচার্জ ভাল্ব আছে, এখানে সাকশন ডিসচার্জ ভাল্বের মাধ্যমে হয়। আর এটা হচ্ছে পানির লাইন, এটা হচ্ছে সাধারণত ভিতরে একটা জ্যাকেট আছে, জ্যাকেটের ভিতরে পানি থাকে। এই যে পিস্টন আপ ডাউন করতেছে এটাও সাকশন ডিসচার্জ হচ্ছে, এটা হচ্ছে সাকশন ভাল্ব এবং নিচে হচ্ছে ডিসচার্জ ভাল্ব। সাকশন করে বাতাসটাকে কম্প্রেস করে ভিতরে পিস্টনের মাধ্যমে এদিকে ডিসচার্জ করে এই দিক দিয়ে হচ্ছে ড্যাম্পারের মাধ্যমে হচ্ছে সাধারণত বাতাসটা, গরম বাতাসটা এদিকে আবার সেকেন্ড স্টেজ ইন্টারকুলার, যখন সেকেন্ড স্টেজ টেম্পারেচার বেড়ে যায় তখন সেকেন্ড স্টেজ ইন্টারকুলারের মাধ্যমে আবার ঠান্ডা করে এদিক দিয়ে বাতাসটা এনে, তারপরে এটা হচ্ছে যে আপনার সাধারণত দুইটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে একটা টেম্পারেচার আর একটা হচ্ছে প্রেশার গেজ। এদিক দিয়ে বাতাসটা এসে এখানে থার্ড স্টেজে, আমরা ফার্স্ট সেকেন্ড দেখলাম, এটা হচ্ছে থার্ড স্টেজ সাকশন ভাল্ব এবং ডিসচার্জ ভাল্ব। এই সাকশন ভাল্বের মাধ্যমে আবার বাতাসটাকে সাকশন করে বা ইনলেট করে আবার এই যে এই ডিসচার্জ করে, এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর বা পানি ওয়াটার টেম্পারেচার সেন্সর। আর এই যে পাইপ, এই পাইপগুলোর কাজ আমরা একটু পরে বলতেছি, এই পাইপগুলো যে আসলে কী করে বা কীভাবে এই পাইপগুলো কাজ করে। সাধারণত এই নিচ দিয়ে বাতাসটা কম্প্রেস করার পরে এই ড্যাম্পার দিয়ে হচ্ছে সাধারণত এই বাতাসটাকে এই থার্ড স্টেজের পরে প্রেশারটা বেড়ে গিয়ে এখানে এদিক দিয়ে হচ্ছে ড্যাম্পারে চলে যায়। ড্যাম্পারে চলে যাওয়ার পরে এই বাতাসটা এদিক দিয়ে এসে যখন, এটা হচ্ছে আফটার কুলার মানে ফাইনাল টেম্পারেচার হিট এক্সচেঞ্জার, এটাকে যখন হচ্ছে যে একদম ফাইনালি এই যে আফটার কুলার এই থেকে পর্যন্ত আফটার কুলার টেম্পারেচার রিডিউস করা হয়। এরপরে বাতাসটাকে যখন ঠান্ডা করা হয় মোটামুটি, হ্যাঁ, এদিক দিয়ে নিয়ে যায়, এটা হচ্ছে রিসিভার ট্যাঙ্কের উপর আপনার একটা গেজ দেখতে পাচ্ছেন বা একটা রেগুলেটর, এটা হচ্ছে লো প্রেশার রেগুলেটর। এই লো প্রেশার রেগুলেটরটা হচ্ছে প্রেশার সেন্সর এবং টেম্পারেচার সেন্সর দুইটা। আর এটা হচ্ছে প্রেশার গেজ, বর্তমানে রিসিভারে কত বার আছে আমরা দেখতে পাচ্ছি 34 বার প্রেশার আছে। এদিক দিয়ে বাতাসটা কম্প্রেসড এয়ারটা এদিক দিয়ে হচ্ছে, এটা হচ্ছে ফ্লেক্সিবল পাইপ, এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এটার ভাইব্রেশনটা ড্রায়ার পর্যন্ত না যায়। এরপরে বাতাসটা ড্রায়ারে ঢুকলো, ড্রায়ারে ঢোকার পরে বাতাসটা এখানে রেফ্রিজারেশন ড্রায়ারের মাধ্যমে ঠান্ডা হয়ে
এখানে হচ্ছে যে আউটলেটে করে আমাদের এই যে এখানে হচ্ছে যে আপনার ঠান্ডা হয়ে গেছে, পানি ডিউ পয়েন্ট কমায় নিছে, এখানে একটা নন রিটার্ন ভালভ আছে এবং উপর আর একটা নন রিটার্ন ভালভ আছে, মানে বাতাসটা যাবে কিন্তু ব্যাক করতে পারবে না। এখানে একটা ভালভ, এখানে একটা নন রিটার্ন ভালভ। এই যে প্রেশারটা এদিক দিয়ে গিয়ে একদম আমাদের হেডারে চলে গেছে, হেডার থেকে পরে প্রোডাকশনে চলে গেছে। তো এই ছিল বাতাসের সাইকেল। আপনারা অন্তত বাতাস যে কোন দিক দিয়ে এসে কোন দিক দিয়ে আমরা কম্প্রেস করে দিচ্ছি এটা হচ্ছে বাতাস। আর আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পানির সাইকেল। কুলিং টাওয়ার থেকে পানিটা এদিক দিয়ে ইন হয়ে এখানে একটা ওয়াটার সার্কুলেশন পাম্প আছে। এই যে ইনলেটে আমাদের 4 বার প্রেশার দেখাচ্ছে, এটা হচ্ছে সেই পাম্প। এই পাম্পের মাধ্যমে পানিটা সার্কুলেশন হয়ে আমাদের মেশিনে দেওয়া হচ্ছে। মেশিনে হচ্ছে প্রথমে একটা পাইপ ফার্স্ট স্টেজে চলে গেছে, ফার্স্ট স্টেজ থেকে পানিটা আবার অন্য একটা পাইপ দিয়ে আইসা সেকেন্ড স্টেজের ইন্টারকুলারে লাগছে, ইন্টারকুলার ইনে ঢুকছে। ইন্টারকুলারের আউট থেকে যে পাইপটা সেটা আবার সেকেন্ড স্টেজের ইনে ঢুকছে, সেকেন্ড স্টেজের আউট থেকে আবার সেটা আবার থার্ড স্টেজের ইনে ঢুকছে। মূলত বিষয়টা হচ্ছে সেকেন্ড এবং থার্ড স্টেজে আমাদের হালকা গরম পানির প্রয়োজন, নাইলে আমাদের ভিতরে ময়েশ্চার জমে যাবে। এই জন্য এটা হচ্ছে যে পানিটা হালকা গরম করে সেকেন্ড থার্ড স্টেজে ঢুকায় অবশেষে পানিটাকে আমরা ডিসচার্জে এদিকে হচ্ছে যে আমাদের যে পানিটা আবার কুলিং টাওয়ারে যাচ্ছে, এই লাইনে এসে এটা আবার কুলিং টাওয়ারে আমরা পানিটা পাঠিয়ে দিচ্ছি, আবার কুলিং টাওয়ার থেকে ঠান্ডা হয়ে আবার এবার এদিক দিয়ে ইনে ঢুকতেছে। তো এটা হচ্ছে পানির ওয়াটার সাইকেল। আবার একটা লাইন গেছে ড্রায়ারের যে ঠান্ডা করার জন্য আমাদের পানি লাইন প্রয়োজন, এই জন্য ড্রায়ারে একটা লাইন ঢুকছে এবং একটা লাইন বের হচ্ছে। এই ছিল ড্রায়ারের বিষয়টা। এরপরে পানির লাইন কাজ শেষ হলো, এখন আমরা আসি অয়েল সার্কুলেশন, যে অয়েলটা কীভাবে কেন ভিতরে যে কানেক্টিং রড আছে, পিস্টন আছে, এগুলোকে সাধারণত স্মুথলি মুভ করার জন্য অয়েল ইউজ করা হয়। এই যে এখানে অয়েল সাম্পের মধ্যে আমরা অয়েলের লেভেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেল। এখানে একটা অয়েল পাম্প দেখতে পাচ্ছি, অয়েল পাম্প সার্কুলেশন হয়ে অয়েল পাম্প সাম্প থেকে অয়েলটা নিয়ে এখানে মেকানিক্যাল সিল আছে, মেকানিক্যাল পাম্প আছে, এই পাম্পের মাধ্যমে বিভিন্ন জায়গায় অয়েল সার্কুলেশন হয়। এখানে আমরা একটা অয়েল ফিল্টার দেখতে পাচ্ছি এবং সামনে দেখতে পাচ্ছেন অয়েল একটা গেজ, কত প্রেশার অয়েল আছে সেটা দেখাচ্ছে। এখানে একটা থার্মোস্টেট ভালভ আছে, যেটা কিনা অয়েলের টেম্পারেচার অনুযায়ী সে অয়েলটা প্রেশারটাকে কুলারে পাঠাবে। এখানে একটা কুলার আছে, আপনারা দেখতে পাবেন কিনা যে দেখা যাচ্ছে হালকা পাতলা। এই কুলারের কাজ হচ্ছে এই কুলার দিয়ে অয়েলটাকে টেম্পারেচারকে ডাউন করে, টেম্পারেচার বেড়ে গেলে টেম্পারেচার কমায় তারপর হচ্ছে আমরা এই সার্কুলেশনটা করি। এই হচ্ছে অয়েল সার্কুলেশনের সিস্টেম। অয়েলটা সাম থেকে নিয়ে আবার বিভিন্ন জায়গায় চলে যায়, এবং গরম হলে আবার ঠান্ডা করে। এখানে একটা সেন্সর দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর। ভার্টিক্যাল স্টেজের কত টেম্পারেচার এটা দেখায়, আর নিচে আরেকটা সেন্সর আছে, সেটা হচ্ছে হরিজন্টাল, যেটা হরিজন্টালের টেম্পারেচার দেখায়। আর এদিকে পিস্টন তো আপ ডাউন করতেছে, আপনারা দেখতেছেন। এই ছিল আমাদের কম্প্রেসর। টোটাল হচ্ছে যে অয়েল, ওয়াটার এবং এয়ারের সার্কুলেশন। উপর একটা এয়ার ভ্যান দেখতে পাচ্ছেন, এটার কাজ হচ্ছে পানির ভিতর থেকে যে বাতাসগুলো থাকে ওই বাতাসগুলো এটা বের করে দেয়। হ্যাঁ, আর একটা টেম্পারেচার সেন্সর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডেলিভারি, ফার্স্ট স্টেজে ডেলিভারি টেম্পারেচার সেন্সর। মূলত এই সেন্সরগুলোর কাজকে আমরা অন্য একটা ভিডিওতে আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপাতত এই ভিডিওতে এত বেশি লং হয়ে যাওয়ার কোনো দেখাতে পাচ্ছি না। এটা হচ্ছে মোটর, মেইন মোটর। এই মেইন মোটরের সাহায্যে এদিকে বেল্ট আছে, বেল্টের সাহায্যে ফ্লাই হুইলের মধ্যে আমরা পাওয়ারটাকে ট্রান্সফার করি, এবং এই ফ্লাই হুইলটা ঘুরলে ক্র্যাঙ্কশেপ ঘুরলে পিস্টন আপ ডাউন হয়। ঠিক আছে, এই ছিল হচ্ছে পিস্টন আপ ডাউনের সিস্টেম। হ্যাঁ, এটা এইভাবে ক্লকওয়াইজ ঘুরতেছে পিছন দিয়ে, এই মোটরের কাজ হচ্ছে এটা। যাই হোক, এবার আমরা চলে যাই প্যানেল বোর্ডে। আসলে প্যানেল বোর্ডের কাজ কি? প্যানেল বোর্ড হচ্ছে কন্ট্রোল বোর্ড। এইখানের সাহায্যে এখানে একটা বর্তমানে আনলোড আছে মেশিনটি, আমি রিসেট করে দিলাম। হ্যাঁ, এরপর আমরা প্রসেস দেখাবো যে কত টেম্পারেচার থাকার কথা বা কত আছে, এটা হচ্ছে এখানে রিডিং দেখাচ্ছে। আমরা এখান থেকে হচ্ছে যদি বেড়ে যায় তাহলে অ্যালার্ম আসবে, কমে গেলে অ্যালার্ম আসবে। হ্যাঁ, এবার হচ্ছে রিসেট করে দিছি, আবার হাফ রোডে চলে গেছে মেশিন।